আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় সেলফিন। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন বা প্রথম দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা পাশে থাকা বেল আইকনটি দাবান নাই, অবশ্যই দাবিয়ে দিবেন। তো আজকের বিষয়, অনেকগুলো বিষয় থাকবে আজকে সেলফিন নিয়ে, কারণ অনেকগুলো প্রশ্ন আমার কাছে ইতিমধ্যে আসছে। অনেকে প্রশ্ন করতেছেন যে আসলে সেলফিন ডিভাইস পরিবর্তন করা যায় কিনা। তো আপনারা বাংলাদেশে ফোন না করে যারা বিদেশে আছেন, তারা কিভাবে আপনার সেলফিন ডিভাইস রেজিস্ট্রেশন করবেন বা অন্য একটা মোবাইল পরিবর্তন করবেন। আমার একটা দেখা গেছে একটা মোবাইলে আছে, তো আপনি সেই মোবাইলটা পরিবর্তন করে নতুন একটা মোবাইল নিতে চাইতেছেন, কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশনের প্রবলেমের জন্য আপনি মোবাইলটা পরিবর্তন করতে পারতেছেন না। তো কিভাবে করবেন? আবার সেলফিনে লিমিট কত আছে, আপনি কত টাকা পর্যন্ত একসাথে ট্রান্সফার করতে পারবেন, এবং আপনি ওই সেলফিন দিয়ে কি অ্যাকাউন্ট করতে পারবেন কিনা, অথবা আপনি সেলফিনের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কিনা। তো এই ধরনের অনেক প্রশ্ন থাকে। তো আজকে সবগুলো প্রশ্নেরই আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি একটা একটা করে আপনাদেরকে সবকিছু বিস্তারিত ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি সেলফি নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে। তো যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট করেছেন সেলফিনের, সৌদি আরবে আছেন, তারা চাইলে আপনারা কিন্তু ডিভাইস পরিবর্তন করতে পারবেন সৌদি আরবে থেকেই। বাংলাদেশে কোনো ফোন টোন করতে হবে না, কিছু করতে হবে না। আপনি সৌদি আরব থেকেই আপনার এই ডিভাইসটা পরিবর্তন করতে পারবেন। তো তারপরে অনেকে দেখছি প্রশ্ন করেন যে আসলে সেলফিন অ্যাকাউন্ট কি অনলাইন করা যায় কিনা। তো সেটা অবশ্যই করা যায়। যারা করেছেন তো করেছেন, যারা করেন নাই তাদের জন্য আসলে আপনারা অনলাইনে অ্যাকাউন্ট করতে পারবেন। সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন এবং পাসপোর্ট দিয়ে করতে পারবেন। তো আপনারা হয়তো অনেকে দেখছেন, আমার কিন্তু দুইটা সেলফিন, একটা আমার পাসপোর্ট দিয়ে করা ছিল অনেক আগের, আর একটা আমি আমার এনআইডি দিয়ে করেছি। তো দুইটাতে সাথে দুইটা অ্যাকাউন্ট আছে। তো অনেকেই প্রশ্ন করেন যে অ্যাকাউন্টের সাথে আপনার সেলফিন অ্যাড করা যায় কিনা বা সেলফিনের সাথে অ্যাকাউন্ট অ্যাড করা যায় কিনা। তো এটার জন্য শর্ত হচ্ছে, আপনি যে এনআইডি কার্ড দিয়ে সেলফিনটা খুলবেন, যে নামে সেলফিনটা খুলবেন, যে নামে সেলফিনটা খুলবেন, আপনার ঠিক সেই নাম বা সেই এনআইডি দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে ইসলামী ব্যাংকে, আর ওই ব্যাংকের অ্যাকাউন্টটা যদি আইবিএল করা থাকে, মানে আই ব্যাংকিং করা থাকে, তাহলে আপনি সেলফিনের সাথে অ্যাড করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি সে অ্যাড করতে পারবেন না এমনিতে। তবে তারপরেও যদি আপনার শুধু একটা অ্যাকাউন্ট আছে আপনার, এবং ওই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই সেম মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি সেলফিন অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, যদি সেটা আইবিএল চালু নাও থাকে। কিন্তু আপনার শর্ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার প্লাস আপনার সেলফিনের মোবাইল নাম্বার এক হইতে হবে। দুই নাম্বার যদি হয় তাহলে কিন্তু এটা করতে পারবেন না। এখন তারপর হচ্ছে যে অনেকে বলেন যে আসলে সেলফিনের লিমিটটা কত টাকা ট্রান্সফারের। তো দেখুন, লিমিট বর্তমানে যাই আছে, আপনি একসাথে 1,00,000 টাকার উপরে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না সেলফিন থেকে। সেটা আপনি অন্য কোনো ব্যাংকে হোক অথবা ইসলামী ব্যাংকে হোক, যে কোনো ব্যাংকে সেলফিনে 1,00,000 টাকার উপরে একসাথে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো একসাথে ট্রান্সফার করতে না পারলে আপনি কি করবেন দেখেন। আপনি যেটা করবেন, আমি যেভাবে করি, প্রথম আপনি 1,00,000 টাকা ট্রান্সফার করবেন, 4 থেকে 5 মিনিট পর অথবা 10 মিনিট পরে আবার আপনি 20-30 হাজার 50,000 টাকা করতে পারবেন। মানে একসাথে এক অ্যামাউন্টে 1,00,000 উপরে সেলফিন থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। আপনি ব্যাঙ্কে ব্যাঙ্কে করতে পারবেন, প্রথম 1,00,000 করেন, পরে 50,000 করেন, 20,000 করেন, এভাবে করতে পারবেন। মানে অন টাইম ট্রানজাকশন আপনি 1,00,000-এর বেশি হবে না সেলফিন থেকে। ওকে। তারপর হচ্ছে যে আপনারা আসলে সেলফিনের সাথে অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, যদি আপনার নাম ঠিক থাকে, আপনার মোবাইল নাম্বার ঠিক থাকে, আপনার সেলফিন এবং আপনার যে অ্যাকাউন্ট দুটোই ঠিক আছে, সবকিছু সেম আছে, তাহলে কিভাবে অ্যাড করবেন। তো সেটা সেলফিনের মধ্যে একটা অপশন আছে আপনার অ্যাকাউন্ট অ্যাড নামে, চাইলে আপনি সেলফিন থেকে অ্যাড করতে পারেন যদি চেষ্টা করবেন। আমি এখানে একটু দেখাতেছি আপনাদেরকে। তো এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা এভাবে অ্যাড করতে পারেন তো ভালো। যদি অ্যাড করতে না পারেন, তাহলে আপনাকে যে নাম্বারে সেলফিন এবং আপনার মোবাইল অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা, ওই নাম্বার দিয়ে আপনাকে ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। ফোন করে আপনার বিস্তারিত বলতে হবে এবং আপনি কি করতে চাইতেছেন, কোন সেলফিনের সাথে আপনি কোন অ্যাকাউন্ট অ্যাড করতে চাইতেছেন, অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, ঠিকানা, সবকিছু তারা যা যা জিজ্ঞেস করবে সবকিছু ইনফরমেশন দিবেন। দেওয়ার পর ওইখান থেকে তারা আপনাকে এই অ্যাকাউন্টের সাথে সেলফিনটা অ্যাড করে দিতে পারবে। তখনই অ্যাড হবে, যদি অনলাইনে আপনি করতে না পারেন। তারপরে হচ্ছে আপনি যে আপনার অ্যাকাউন্ট বিদেশ থেকে অনলাইন করা যায় কিনা অনেকে প্রশ্ন করেন। তো দেখুন, আপনি সেলফিনটা অনলাইনে করা যায়, আর সেলফিন অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তারপর আবার আপনি অ্যাকাউন্টটাও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এভাবে ট্রাই করতে পারেন, আপনি আশা করি হয়ে যাবে। আর তারপর হচ্ছে এখন যারা ডিভাইস রেজিস্ট্রেশন করতে চাইতেছেন, আপনি একটা মোবাইলে আছে আর একটা মোবাইল পরিবর্তন করবেন, অথবা আপনার মোবাইলটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, মানে যে কোনো প্রয়োজনে আপনি ডিভাইস পরিবর্তন করতে চাইতেছেন, তাহলে কিভাবে করবেন দেখুন। এখানে সত্য হচ্ছে আপনার যে সৌদি আরবে আছেন, আপনার সেলপিন যদি সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে করা থাকে, তাহলে আপনি সৌদি আরবে থেকে বাংলাদেশে ফোন না করে, বাংলাদেশে ব্যাংকে না গিয়ে সৌদি আরবে বসে এটাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এর জন্য যেটা করতে হবে, আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, দেখেন জেদ্দা এবং রিয়াদের ইসলামী ব্যাংক প্রতিনিধির নাম্বার। ওনারা এই সৌদি আরবে আছেন। আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকেন, তাহলে এখানে আমি যে নাম্বারগুলো দিচ্ছি ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের কাস্টমার কেয়ারের নাম্বারটা আপনার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে রিয়াদ এবং জেদ্দা দুইটা নাম্বার দিচ্ছি, তিনটা নাম্বার এখানে। রিয়াদে আছে দুইজন, জেদ্দাতে আছে একজন। তো এর আগে যিনি ছিলেন ইসমাইল ভাই, উনি এখন বর্তমানে দেশে চলে গেছেন। তো এই নাম্বারগুলো আমি ওনার কাছ থেকে নিয়েছি আসলে। আমি ওনাকে মেসেজ করেছিলাম, তখন উনি আমাকে এই নাম্বারগুলো দেন এবং বলেন যে উনি দেশে গেছেন গা। তো এখন যারা রিয়াদে আছেন অথবা জেদ্দায় আছেন, আপনারা যদি এই ডিভাইস রেজিস্ট্রেশন করতে চান, তো এই জন্য আমি এখানে যে নাম্বারগুলো দিচ্ছি দেখেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনার কাছে আপনাকে আসতে হবে। তো আসার সময় অবশ্যই আপনার আকামা ফটোকপি এবং আপনার অরিজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটো আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে পরে তারা আপনার সেই যে ইনফরমেশনগুলো দিবেন, পাসপোর্ট, আকামা, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার, এই সব কিছু ওকে আছে কিনা, সব কিছুকে আপনার নামে আছে কিনা, না অন্য কারো নামে আছে, না আপনি অন্য কারো সেলফি আপনি ডিভাইস রেজিস্ট্রেশন করতে চাইতেছেন, এভরিথিং তারা চেক করবে। চেক করার পর যদি মনে করেন যে সবকিছু ঠিকঠাক থাকে, কোনো ধরনের ঝামেলা, কোনো সমস্যা না থাকে, তাহলে তখন তারা আপনাকে এই সেলফিন ডিভাইস রেজিস্ট্রেশনটা তারা এখান থেকে করে দিতে পারবে। আপনাকে বাংলাদেশে ফোন করতে হবে না, কারো কাছে যেতে হবে না, মানে সৌদি আরবে অবশ্যই আপনার তাদের কাছে যাইতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি সৌদি আরবে কোথায় আছেন, আপনি হয়তো রিয়াদ থেকে অনেক দূরে আছেন বা জেদ্দা থেকে অনেক দূরে আছেন। তো আপনি তাদের সাথে কথা বলবেন। আমি কথা বলেছি যতটুকু, তারা বলছে যে আসলে আপনি না আসা ছাড়া, আপনি তাদের সামনাসামনি না আসলে তারা আপনাকে এটা রেজিস্ট্রেশন করে দিতে পারবে না। তো আপনাকে সামনাসামনি আসতে হবে। আপনি সৌদি আরবে যেখানেই থাকেন, যেখান থেকে আসেন, অবশ্যই আসতে হবে। আপনি যদি রিয়াদের বাইরেও থাকেন, রিয়াদে আসতে হবে। যদি আপনার জেদ্দার কাছে থাকে, জেদ্দায় আসতে হবে। এবং তাদের যে নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, নাম্বারে যোগাযোগ করে সে কোথায় অফিস করতেছে, কয়টা বাজে করতেছে, কিভাবে আসতে হবে, বিস্তারিত আলোচনা করে তারপর ওনার কাছে আসলে আপনার ওখান থেকে এই ডিভাইস যে প্রবলেমটা, ডিভাইস রেজিস্ট্রেশন, এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন বাংলাদেশে ফোন করা ছাড়াই। কারণ অনেকে আমাকে কমেন্ট করেন যে বাংলাদেশে ফোন করতেছি, ফোন ঢুকে না, অনেকে বলে ফোন ধরে না, অনেকে বলে আবার যে ফোন ধরে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক টাকা কেটে যায়, মানে বিভিন্ন সমস্যা। তো বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাইতে হলে অবশ্যই আপনাকে এই একটু কষ্ট করতে হবে। আপনি সৌদি আরবে যেখানে আছেন, আপনার সেখানকার প্রতিনিধির কাছে সরাসরি আপনার যে নাম্বার দিয়ে এই সেলফিনটা করা আছে, ওই নাম্বার সাথে নিয়ে এবং যে মোবাইলে রেজিস্ট্রেশন করবেন, ওই মোবাইল সাথে নিয়ে অবশ্যই আপনি তাদের কাছে যেতে হবে। তারপরে আপনি এই ডিভাইস রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অবশ্যই আশা করি এটা মনে রাখবেন। যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তো অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমি এখানে যে সেলফিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি আপনারা হেল্প পাবেন। তারা ইসলামী ব্যাংকের প্রতিনিধিত্ব করছেন সৌদি আরবে, তো অবশ্যই তারা অবশ্যই ভালো মানুষ। তো আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি আশা বলবো যে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ডাইরেক্ট কল না দিয়ে, কারণ তারাও এখানেও একটা নকরি করে, মানে জব করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।